বেশ অনেক কটা দিন বাড়িতে না থাকায় আমার গাছগুলোর ভালোভাবে যত্নই নেওয়া হয়নি। আর বাড়িতে ফিরে আমি দেখছি বেশিরভাগ গাছগুলোতেই প্রচণ্ড পরিমাণ পোকায় ধরে গেছে। তাই আর দেরি না করেই ভাবলাম আজকে গাছগুলোতে একটু নিম অয়েল স্প্রে করে দিই। আমি এখানে উগাওয়ের নিম অয়েলটা ইউজ করছি, আর 1.5 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা নিম অয়েল আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশো থেকে কেনা ফ্লাওয়ারিং সিডসগুলো থেকে কিন্তু খুব ভালো রকম গাছ বেরিয়েছে। এবার ফুল হয় কিনা সেটাই দেখবার পালা। এখানে জিনিয়া বসিয়েছি, সানগোল্ড বসিয়েছি, তবে সানফ্লাওয়ারের সিডসও বসিয়েছিলাম, যেটা থেকে দেখলাম যে গাছটা বেরোয়নি। অ্যাডেনিয়ামটাও দেখলাম বেশ ভালোভাবে গ্রো করছে, আর এই গাছে কিন্তু জল ভীষণ কম দিতে হয়। আর এখানে রয়েছে রজনীগন্ধা, যেটা একবার ফুল দিয়েছে, আমার মনে হচ্ছে মাথাটা একটু কেটে দিতে হবে, তাহলে হয়তো গাছটা ভালোভাবে গ্রো করতে পারবে। এখানের একটা হ্যাঙ্গিং পটে রয়েছে নীলকণ্ঠ গাছ, আর এখানে রয়েছে নিচে তুলসী গাছ, যেটাতে প্রচুর পরিমাণ পোকা ধরেছে। এটাতেও একটু নিম অয়েল স্প্রে করব। তুলসী গাছের পাশেই রয়েছে অ্যালামুন্ডা, যেটা দেখছি যে খুব একটা গ্রো করতে পারছে না। এখানে রয়েছে চায়না ডল, পাশে রয়েছে জবা গাছ। জবা গাছেও ভীষণ পরিমাণ পোকায় ধরেছে, আর জবা গাছটাও দেখছি খুব স্লোলি গ্রো করছে। আর এই যে ইনডোর প্ল্যান্টটা দেখছেন, এটা হচ্ছে অভিজিতের ভীষণ পছন্দের একটি গাছ, যেটাতে নতুন একটি পাতা এসছে। মিশো থেকে কিনে যে সবজির সিডসগুলো আমি লাগিয়েছিলাম, তার একটিও গাছ ভালোভাবে হয়নি। তবে ফুলের যে বীজগুলো লাগিয়েছি সেগুলো থেকে দেখলাম মোটামুটি গাছ বেরিয়েছে। আর এখানে হ্যাঙ্গিং পটে কিছু পর্তুলিকা এবং মসরোজ আমি লাগিয়েছি। প্রতিটি গাছের পাতাতেই নিম অয়েল আমি ভালোভাবে স্প্রে করে নেব, এবং স্প্রে করার পরে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা কিন্তু আমি ভালোভাবে মুছেও দেব। আমি যেদিন বাড়িতে ফিরি সেদিন এসে দেখি পিছলিটার অবস্থা ভীষণ খারাপ। ওটাকে শাওয়ারের নিচে রেখে ভালোভাবে স্নান করিয়েছি, তারপর একটানা বাইরে রেখে এখন আবার সুন্দর সতেজ হয়ে উঠেছে। গাছের যত্ন কিন্তু ভীষণ ধৈর্যের একটি কাজ, যেটা ধীরে ধীরে আমি নানা রকম ভিডিও দেখে শিখছি।